নমস্কার। দেখুন আমি আজকে কি রান্না করেছি। আজকে আমি রান্না করেছি পেঁপে আলুর ডালনা, পনির দিয়ে পেঁপে আলুর ডালনা। খুব টেস্টি আর খুবই ভালো হয়েছে। নিরামিষের দিনগুলোতে কিন্তু এইরকম পেঁপে আলুর ডালনা দিয়ে ভাত, রুটি, পরোটা সব কিছুই খেতে খুবই ভালো লাগবে। যারা পেঁপে খেতে একদমই পছন্দ করেন না তাদেরকে আমি কথা দিচ্ছি, এইভাবে একটু পেঁপে আলুর ডালনা রান্না করে খেয়ে দেখবেন, খুবই টেস্ট লাগবে আর খুবই সুস্বাদু হবে। তাহলে চলুন দেখি কি করে এই রান্নাটা করেছি। নমস্কার সবাইকে। আজকে আমি নিয়ে এসেছি পেঁপে আলুর ডালনা রান্না করব। তো পেঁপে আলুর ডালনা করার জন্য আমি এখানে পেঁপে কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজ করে, দেখতেই পাচ্ছেন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি আলু, এখানে একটু পনির নিয়েছি যাতে টেস্টটা বেশ সুন্দর আসে। আর এখানে ফোড়ন দেবো বলে একটু সাদা জিরে, এখানে গোটা গরম মশলা, আদা কুচি আর টমেটো। এই সামান্য উপকরণ দিয়েই আজকে রান্না করব পেঁপে আলুর ডালনা। পেঁপে কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। যারা পেঁপে খেতে একদমই পছন্দ করেন না, আজকে আমি যেভাবে রান্নাটা করব একটু এইভাবে রান্না করে দেখবেন, কথা দিচ্ছি খেতে ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে রান্নাটা শুরু করা যাক। রান্নাটা করব বলে এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবং কড়াইটা গরম হওয়ার জন্য রেখে দিয়েছি। ভালো করে পরিষ্কার করে কড়াইটা নিয়েছি। কড়াইটা গরম হয়ে যাক। কড়াইটা গরম হয়ে গেছে। সবার প্রথমে আমি অল্প একটু তেল দিয়ে নেব, পনিরটাকে হালকা একটু ভেজে তুলে নেব। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি যাতে পনিরের ভেতরে ভালোভাবে ঢুকে যায়। এবার একে একে পনিরগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। পনিরটাকে ভেজে তুলে নিয়েছি। এখন আমি ওই তেলের মধ্যে আবার তেল দিয়ে দেব পরিমাণ মতন, তরকারিটা করব বলে। পেঁপে কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, তাই বলে পেঁপের কষটা কিন্তু উপকারী নয়। তাই আমি আপনাদেরকে বলে দেব পেঁপে কেটে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নেবেন, না হলে এই কষ কিন্তু শরীরের জন্য একদম অপকারী। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এই তেলের মধ্যে একটু আদা ফোড়নে দিয়ে দিচ্ছি। একই সাথে দেব একটু গোটা গরম মশলা ফোড়ন, আর দেব সাথে একটু সাদা জিরে ফোড়নে। ফোড়নটা বেশ সুন্দর হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাল হয়ে গেছে। এখন আমি এতে একে একে আলু আর পেঁপেগুলোকে দিয়ে দেব। আলু আর পেঁপেটা আমি এতে দিয়ে দিয়েছি। এখন এতে আমি দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, যাতে এই আলু আর পেঁপেটার ভেতরে ভালোভাবে নুনটা ঢুকে যায়। এই যে অল্প পরিমাণ একটু নুন দিয়ে দিচ্ছি। আলু আর পেঁপেটাকে এই নুন দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিই। এই আলু আর পেঁপেটাকে গ্যাসের আঁচটা হাই করে একটু লাল করে ভাজবো, না হলে কিন্তু আলুটা গলে যাবে, পেঁপেগুলো শক্ত হয়ে থাকবে, পেঁপেটা গলবে না। পেঁপেটা আর আলুটা কিন্তু বেশ সুন্দর কালার ধরে গেছে। 1 থেকে 1.5 মিনিট হাই ফ্লেমে ভাজার ফলে এরকম দেখুন কি সুন্দর কালার ধরে গেছে। ঠিক এই সময়ে আমি যে এখানে টমেটোটা কেটে রেখেছি সেই টমেটোগুলো এতে দিয়ে দিচ্ছি। খুব সহজ উপায়েই কিন্তু এই পেঁপে আলুর ডালনাটা রান্না করা যায়। যে নিরামিষের দিনগুলোতে কিন্তু আপনারা বাড়িতে এইভাবে পেঁপে আলুর ডালনা ট্রাই করে দেখতে পারবেন। রুটি দিয়ে, লুচি দিয়ে, পরোটা দিয়ে এবং কি ভাত দিয়েও খুব টেস্ট লাগবে এই পেঁপে আলুর ডালনাটা। এখন এই টমেটোটা দেওয়ার পরে আমি কিছু ঘরোয়া মশলা এতে দিয়ে দেব। এতে আমি দিয়ে দিচ্ছি এই যে 1 চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা আরেকটু দিয়ে দিই। তারপর দেব এই যে ধনের গুঁড়ো। আমি কিন্তু মশলার পরিমাণ কখনোই বলি না, কারণ আপনারা যারা রান্না করেন তারা প্রত্যেকেই জানেন কোন তরকারিতে কত পরিমাণে মশলা দিতে হবে। আমি আমার পরিমাণ মতন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিলাম। এখন দেব এতে হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। তারপর দেব ঝাল আর কালারের জন্য পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করেছি তাই আমি এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। এইবার সমস্ত মশলাটা, আলু আর পেঁপে, জল সব কিছু একসাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব।
সবজিটা নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এখন আমি 1 থেকে 1.5 মিনিট একটা চাপা ঢাকা দিয়ে এটাকে ঢেকে রাখবো, যাতে মানে কি বলবো, পেঁপেটা আর আলুটা যাতে ভালোভাবে মজে যায়। তরকারিটা প্রায় 1 থেকে 1.5 মিনিট আমি চাপা দিয়ে রেখেছিলাম। এখন আমি এটাকে খুলে দেখি কি অবস্থা। বাহ, দেখুন কি সুন্দরভাবে জলটা মজে গেছে আর তেল ছাড়তে আরম্ভ করেছে আস্তে আস্তে। দেখি তো পেঁপেটা গলেছে নাকি। দেখুন পেঁপেগুলো বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে। পেঁপে আলুর তরকারি করতে গেলে কিন্তু সবার একটাই রিকমেন্ড থাকে যে পেঁপে নাকি গলে না, যার কারণে পেঁপে অনেকে সেদ্ধ করে নেয়। কিন্তু দেখেছেন এইভাবে রান্না করলে কিন্তু পেঁপে অবশ্যই গলে যাবে, আর সাথে আলুও। দেখুন কত সুন্দরভাবে পেঁপেটা গলেছে, একদম একটু চাপেই কেটে যাচ্ছে। এখন আমি যে পনিরগুলো কেটে রেখেছিলাম সেই পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি। একই সাথে আমি অল্প জলও দিয়ে দেব। জলটা কিন্তু বেশি পরিমাণে দিলাম না, কারণ আমি এই তরকারিটাকে একদম মাখা মাখা করব। আর এটাকে যেহেতু নাম দেওয়া হয়েছে পেঁপে আলুর ডালনা, পেঁপে আলুর ঝোল না, তাই জন্য এটাকে একটু মাখা মাখা করে রান্না করব। জল দেওয়ার পর এতে আমি একদম অল্প পরিমাণে, দেখতেই পাচ্ছেন, একটু চিনি দিয়ে দিই যাতে টেস্টটা ব্যালেন্স আসে। তরকারিটা ফুটে এসেছে। এখন আমি এতে অল্প পরিমাণে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি সানরাইসের গরম মশলা, শাহি গরম মশলা ব্যবহার করছি। একটু পরিমাণে গরম মশলা দিয়ে দিই যাতে গন্ধটা খুব সুন্দর আসে। আমার এই রান্নাটা প্রায় হয়েই এসেছে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর এরকম ঘরোয়া প্রসেসের রান্না আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি কিন্তু সবসময় ঘরোয়া প্রসেসে আর একদম কম সময়ে রান্না করার চেষ্টা করি, যেহেতু এখন মানুষের কাছে সময়ের খুবই অভাব। তার জন্যই আমি এরকম অল্প সময়ে রান্না করি, যেহেতু আমার কাছেও কিন্তু সময়ের খুবই অভাব। তাই আমি যেরকমভাবে রান্না করি সেটাই আমি সবার সাথে শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, আজকে টাটা, কালকে আবার আসবো একটা অন্যরকম রান্না নিয়ে।